তো সোনা দানা গাড়ি বাড়ি কিছু চাইনি, তোমার দয়াময় কি একবারও দেখতে পাই না আমার থেকে? তোমার দয়াময়ের কি একবারও আমার প্রতি কৃপা হয় না? একবারও কি সে বোঝে না যে অভাগিনী অন্য কিছু চাই না, একটা সন্তান চাই? ভোজদেব গোস্বামী বললেন, বামা তুমি যে সন্তান চাও, তাহলে কি সন্তান চাও? কুসন্তান চাও না সুসন্তান চাও? কি গো মায়েরা, কেউ চাইবে কুসন্তান হোক? প্রত্যেকটা মায়েরা চাই আমার যেন সুসন্তান হোক। হাজার হাজার নয়, একটা সন্তান হয় সেজন্য সুসন্তান হয়, তার মধ্যে যেন গুণ থাকে। কিন্তু একটা কথা বলি, সুসন্তানের যদি আশা করেন তাহলে একটা দিন আসছে যেদিন আপনি ব্রত করলেই সুসন্তান পাবেন। কার্তিক পূজা, কি গো ঠিক তো? 30শে কার্তিক, কার্তিক পূজার দিন। এই কার্তিক পূজা প্রথম কে করেছিল জানেন? বর্ধমান জেলার রাজা শ্যামপাল, লক্ষ্মী নারায়ণ পাল, জয় নারায়ণ পাল। তারা ছিলেন 3 ভাই, বর্ধমানের রাজা। তো তাদের এত এত জমিদারি, এত এত টাকা পয়সা, কিন্তু 3 ভাইয়েরও একটা সন্তান হয়নি, ছেলে মেয়ে একটাও সন্তান হয়নি। সবাই ভাবতো তাহলে এদের হয়তো বংশে কোনো সন্তানই হবে না। হরি বল। তো হঠাৎ তারা স্বপ্ন দিয়েছিল, আনুমানিক 1853 সাল হবে। আনুমানিক 1853 সালে তারা স্বপ্ন পেয়েছিল যে এই 3 ভাই যদি 3টে মন্দির করে কার্তিক ঠাকুর পুজো করে তাহলে 3 জনেরই সন্তান হবে। তো কিন্তু তারা 3 ভাই 3টে মন্দির করে কার্তিক ঠাকুর আরাধনা করেছিলেন, পূজা করেছিলেন। আর কার্তিক পূজার দিন কেউ যদি কার্তিক ঠাকুরের পূজা করে, উপবাস করে, ব্রত করে, কার্তিকের মতো শক্তিমান, কার্তিকের মতো সুন্দর তার একটা ফুটফুটে ছেলে হবে, সন্তান হবে, সুসন্তান হবে। এবার আগেকার দিনে যারা দম্পতি মানে স্বামী স্ত্রী, তাদের অনেকে হতো কি সন্তান হতো না, তারা লজ্জাতে কাউকে বলতে পারতো না। তো সেক্ষেত্রে কি করতে জানেন? যারা লজ্জায় বলতে পারতো না যে আমাদের সন্তান হচ্ছে না, তাদের আত্মীয় স্বজনরা গোপনে এসে তাদের বাড়িতে দরজায় কার্তিক ঠাকুর ফেলে যেত। এখনো প্রচার আছে, এখনো পর্যন্ত প্রথা আছে। বর্ধমান জেলায়, হুগলিতে, দক্ষিণ 24 পরগনায়, মেদিনীপুর জেলায় এখনো পর্যন্ত যে স্বামী স্ত্রী যাদের ছেলে মেয়ে হয়নি, সন্তান হয়নি, তাদের দরজায় এসে আত্মীয় স্বজন বা পাড়া পড়োশি কেউ কার্তিক ঠাকুর দরজায় নামিয়ে দিয়ে চলে যায়। কেন? তাহলে দরজায় নামালে তারা কার্তিক পুজো করবে, আর কার্তিক পুজো করলেই তাদের ঘরে কার্তিকের মতো সুন্দর পুত্র হবে। নিতাই গৌর হরি বল। 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। দেখুন কত সুন্দর সুন্দর দিন আসছে, এক একটা করে দিন আমাদের কাজে লাগবে। তাহলে যাদের সন্তান হয়নি, সুসন্তানের আশায় আছেন, তারা অতি অবশ্যই কার্তিক পুজোর দিনে কার্তিক ঠাকুরের পুজো করবেন, দেখবেন কার্তিক ঠাকুরের মতোই আপনার সন্তান হবে। তাহলে বলছে, বামা কেমন সন্তান চাও? বলে, কেন আমি সুসন্তান চাই। আর ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে নারে। ভক্তের ইচ্ছা ভগবান পূর্ণ করলেন। বহুদিন পর বামা দেবীর গর্ভে প্রাণ গোবিন্দ কৃপা করে একটা সন্তান দিলেন। ওমা, ভগবান যদি ইচ্ছা না করে তাহলে পাবেন? সবকিছু আমরা পারবো, সন্তান আমাদের হাতে নাই। কত কত মা বাবা কেঁদে বেড়ায় সন্তানের জন্য, তাদের সন্তান হয়নি। কেন? তাদের হাতে নেই। ভগবান যদি ইচ্ছা না করে, ভগবান যদি না দেয়, তাহলে পাবেন না। এতদিন পর ভগবান কৃপা করেছে, আর বামা দেবী হয়েছে গর্ভবতী। আর কিরকম ভক্তিমতী নারী, গর্ভে সন্তান নিয়ে তুলসী তলায় জল দেয়, ঠাকুর সেবা করে, ফুল তুলে, মন্দির ঝাড়ু সেবা করে, মন্দির পরিষ্কার করে, আর রাধা কৃষ্ণের গুণগান করে। দেখুন, গর্ভ অবস্থায় যদি নাম করা হয়, প্রভাবটা কার উপর পড়ছে? মা সন্তানের উপর পড়ছে। ওই জন্য বললাম মাটি ভালো হতে হবে, মাটি ভালো হতে হবে, মায়ের গুণ আগে থাকতে হবে, তবেই সন্তান ভালো হবে। এবার দেখুন, আর আমরা কি করি? ঠাকুর চিন্তা করি না, আমরা সিরিয়াল দেখি। কি গো বাবা, সিরিয়াল দেখলে কি হবে? সিরিয়ালে তো একটা লোকে 4টে করে বউ, নালে 2টো করে বউ, আর এগুলো দেখলেই ঘর ভাঙবে, আর ওই প্রভাবটা আপনার ছেলের ওপর পড়বে। ঠিক তো? তাহলে সিরিয়াল দেখবেন না, ওই রকম তো দেখবেন না। আপনি সিরিয়াল দেখুন, আপনি টিভি দেখুন, ঠাকুর দেবতা সিরিয়াল দেখবেন, দেখবেন অনেক শিক্ষা পাওয়া যায়। এসব সিরিয়াল দেখে লাভ নেই যেখানে ঘর ভাঙার কথা হয়।
তাহলে দেখুন গর্ভে সন্তান নিয়ে সাধন ভজন করছে কেমন ভাবে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাহে নম, হরি হর করতালি দিয়ে যাদবাহি নম, হরি হরে নম কৃষ্ণ যাদবাহি নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাহি নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাহি মাধবাহি কেশবাহি নম, যাদবাহি মাধবাহি কেশবাহি নম, যাদবাহি মাধবাহি কেশবাহি নম, গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবে গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবে গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাই পুরি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণে, যাহা হইতে বিঘ্ননাশ অদৃষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ননাশ অদৃষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, এটাই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাঝে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে দেখতে দেখতে 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হলো, আর যেই না 10 মাস পূর্ণ হয়েছে অমনি সন্তান ভূমিষ্ঠ হবার সময় হয়েছে, আর যেই না সন্তান ভূমিষ্ঠ হবার সময় হলো কি আনন্দ তাদের ঘরে বাবা, হরি বল, আজ শুভক্ষণে জন্মিল শিশু, নিতাই গৌর হরি হরি বল। জন্মিল তনয়, শুভক্ষণে শুভ দিনে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, আবার শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভদিনে শুভক্ষণে জন্মিল তনয়, পুত্রের বদন হেরি আনন্দিতময়, পুত্রের বদন হেরি আনন্দিতময়, পুত্র বদনেরি আনন্দিতময়, পুত্রের বদন হেরি আনন্দিতময়, অভাবে সংসার, ছেলে হয়েছে ছেলে আনন্দ হবে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদনেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, শুধু আনন্দ নয় তার সঙ্গে উলুধ্বনি করছে সবাই, তোমরা উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু দাও গো, উলু দাও গো, তোমরা ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও, ধরি দিলে ধরি পাবে, ধরি দাও গো, 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 পুত্রের বদন হেরি আনন্দিতময়, পুত্র বদনেরি আনন্দিতময়, বলছি উলুধ্বনি দাও কেন, যত ধ্বনি দেবে তত তোমরা রাই ধ্বনির কৃপা পাবে, যত ধ্বনি দেবে তত ধ্বনি পাবে, ওই জন্য উলুধ্বনি দিচ্ছে সবাই, আনন্দের সীমা নাই। আর যখন পুত্র সন্তান জন্ম নিয়েছে, আমার মায়েদের জিজ্ঞাসা করি আপনারা মা হয়েছেন, মর্মটা আপনারা বেশি ভালো জানবেন। সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় মা? মধু। বাহ,
দিতে হয়, সন্তান জন্ম নিলে মুখে মধু দিতে হয়, এটা নিয়ম। তো বামা বলছে স্বামী আমাদের অভাবের সংসার, তার মধ্যে একটা সন্তান জন্ম নিয়েছে, ছেলে হয়েছে, যাম না গো ওই ওই তো সামনে দোকান, ওই দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, ভোজদেব গোস্বামী বললেন ওগো বামা আমি তো দোকান থেকে মধু ধার করে আনবো না। সে কি ধার করে আনবে না তো কি করে আনবে, ঘরে তো পয়সা নেই মধু কেনার মতো। নাই বারইল, আমি এমন একটা মধু দেব যে দোকানের মধু থেকেও বেশি মিষ্টি। কোন মধু বাবা? একটা মধু আছে ওই মধুর থেকেও বেশি মিষ্টি সেই মধুটা, সেটা হলো মধু মাখা হরিনাম, সুধা মাখা হরিনাম। সেই মধু মাখা হরিনাম আমরা ছেলের মুখে মধু ঢালি, বাবা কি করলো সন্তানের কানে মধু দিচ্ছে। কেমন ভাবে? এত বলি শোনাই মধু মধুর হরিনা হরিনামে শুনে হাসে মধুর হরিনা সন্তান জন্ম নিয়ে হাসে না কাঁদে মা? হাসে কাঁদে, যদি না কাঁদে ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায়, না কাঁদলে সমস্যা আছে। জন্ম নিয়েই শিশু কেঁদে ওঠে। আজকে শিশু যেই না কেঁদে উঠেছে এমন মধু কানে ঢেলে দিল, কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। তার কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো মধুর হরিনা শুনে শিশু দেখো দেখো কাঁদা বদন হাসি এলো মধুর হরিনা শুনে কাঁদা বদনে হাসি এলো। আর যেই না নাম শুনিয়ে দিয়েছে ছেলে খিলখিল করে হেসে উঠেছে। অমনি বাবা বলছে স্বামী
স্বামী দেখো না গো, আমরা যেমন চেয়েছিলাম আমার রাধা মাধব আমাকে তেমনই সন্তান দিয়েছে। এজন্য কৃষ্ণ ভক্ত, এজন্য কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছে। বাবা এবার সন্তানকে বড় করছে, আস্তে আস্তে দেখতে 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 সন্তানের নাম রেখেছিল জয়দেব গোস্বামী। এবার জয়দেব গোস্বামী আস্তে আস্তে বড় হচ্ছে, যেই না 4 বছরের বয়স হয়েছে, 4 বছর, 4 বছরের জয়দেব, এখনো 5 বছর হয়নি, জ্ঞান হয়নি, অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। ভাবুন, কোনদিন কারো ক্ষতি করেনি, কোনদিন অন্যায় করেনি, আজকে তার দশা কি হয়েছে? কঠিন রোগ, অর্থাৎ যক্ষা রোগ। যক্ষা মানে হলো টিবি রোগ। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না, এখন টিবি রোগ হলে চিকিৎসা করালে রোগী ভালো হয়ে যাবে, তখনকার সময় ছিল না। এই রোগ হলে মৃত্যু, মরণ ছাড়া কোনো উপায় নাই। আস্তে বিছানায় পড়ে আছে বামা দেবী। 4 বছরের জয়দেব ঘরে ছিল না, খেলা করতে গেছে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে, আর বামা দেবীর মুখ দিয়ে রক্ত উঠছে। মা মনে মনে বলছে, দয়াময়, বহু সাধনার ফলে আমার এই অভাগিনীর আঁচলে তুমি একটা সন্তান তো দিলে, কিন্তু সন্তানকে মানুষ করার সময়টুকু তুমি আমায় দিলে না। প্রভু, আমি জানি আমি বাঁচবো না, আমার বড় কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, আর কিছুদিন যদি সময় দিতে দয়াময়, আমি আমার খোকার বদনে কৃষ্ণ নাম শুনে আমার এই মায়ের এই নারী জন্ম সার্থক করতাম। কিন্তু না, তুমি তো পাষাণ, ভক্তের সুখ তো তোমার সহ্য হয় না। কেন বলছি? অভিমান করে, রাগ করে। ও মা, আমরা মাঝে মাঝে ভগবানকে রাগ দেখাই না? তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছো, তুমি ভগবান, তুমি পাষাণ, তুমি নিষ্ঠুর, তুমি ভগবান নও, তুমি একটা পাথর। কেন রাগ দেখাই জানেন? মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে দেখবেন তাকেই বেশি রাগ দেখায়। ভগবানকে ভালোবাসি তো অভিমান করে, রাগ করে বলছে, প্রভু, ভক্তকে কাঁদাতে তোমার বড় আনন্দ হয় তাই না? ভক্তকে কষ্ট দিতে তোমার বুঝি বড় আনন্দ হয় তাই না? প্রভু, আমার কথা না হয় ভাবলে না, আমার 4 বছরের জয়দেবের কথা তো ভাবতে ভাবতে দয়াময়, আমি ছাড়া যে ওকে আদর করার মতো আর কেউ না। হঠাৎ স্বামীকে ডাকছে, স্বামী। ভোজদেব গোস্বামী ছুটে এসেছে। বামা, ও বামা, কি হয়েছে? তুমি আমায় ডাকছো কেন? তোমার কষ্ট হচ্ছে, বলো, কিছু এনে দেবো, বলো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না গো, আমার যে বড় কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, জানি না আমার কতদিন দেহে প্রাণ থাকবে, কিন্তু তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, তুমি আমার হাতে হাত দিয়ে কথা দাও, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি আমার জয়দেবকে মানুষের মতো মানুষ করবে, আর আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি দ্বিতীয় সংসার করবে না। বামা, কি বলছো তুমি? হ্যাঁ স্বামী, তুমি যদি দ্বিতীয় সংসার করো, তোমার জীবনটা কেটে যাবে, কিন্তু আমার 4 বছরের ছেলে, আমার জয়া, সে অনাথ হয়ে যাবে গো। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় এই হয়তো আমাদের শেষ দেখা, হয়তো আর জানি না তোমার সঙ্গে দেখা হবে কিনা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা।
দেখা। আর কোনো দিন হয়তো হরি বল। হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই। এরপরে কি বলছে দেখুন, এমন একটা দেশে যাব যে দেশে গেলে কেউ ফিরে আসে না। আজ থেকে এ দেশে আমার কেহ নাই, চলে যায় এ দেশে আমার কেহ নাই। ওগো আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চলে যাই এদেশে আমার কেহ নাই। কি বা মাতা কি বা পিতা কি বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। মন কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। বিদায় রজনী ক্ষমা চাই, এ দেশে আমার কেহ নাই, চলে যায় এ দেশে আমার কেহ নাই। চলে যাই এদেশে আমার কেহ নাই। চলে যায় এ দেশে আমার কেহ নাই। বলতে না বলতে, কথা বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামাদেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর যেই না বামাদেবী মারা গেছে, ওমা জয়দেব তো বাড়িতে নেই, 4 বছরের শিশু খেলা করতে গেছে। একজন ডাকতে গেছে জয়দেবকে, মা আদর করে জয়দেবকে একটা নাম ধরে ডাকতো, জয়া জয়া বলতো। তো একজন ডাকতে গেছে, ওরে জয়া, ওরে জয়া, জয়া, ওরে ও জয়া, ওরে দেখে যা, তাড়াতাড়ি ছুটে দেখে যা, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। একবার ভাবুন, একটা 4 বছরের ছেলে, সে কি বোঝে, সে কি জানে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? ওমা সে তো বোঝে না, ছোট ছেলে, এখনো জ্ঞান হয়নি তার। ছুটতে ছুটতে ঘরে এসেছে, এসে দেখে কি গো, কত লোক দাঁড়িয়ে আছে, কতজন দেখতে এসেছে। কেন আসবে না? যেদিন আপনার শেষ বিয়ে হবে, আমারও হবে, আপনারও হবে। যেদিন আমাদের শেষ বিয়ে হবে, যেদিন আপনার শেষ বিয়ে হবে, সেদিন গোটা গ্রামের মানুষ খাবে আপনার বিয়ের খাবার, আপনি খেতে পাবেন না। আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, ওই দিন আমারও আসবে, সবারই আসবে। ছোট্ট 4 বছরের ছেলে দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো, সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওমা সারা জীবন কত সাজ পড়ছি গো,
যেদিন আমাদের সেই দিন আসবে, পরনে দামি কাপড়টাও রাখবে না, এই বস্ত্র পর্যন্ত খুলে নেবে, বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যেদিন শ্মশানে নিয়ে যাবে, ওই শ্মশানে গিয়ে কোটি টাকা দামের অহংকার, লাখ টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। আর যেদিন চলে যাব, সারা জীবন যে এত যত্ন করছি না, সেদিন সোনার অঙ্গ ও তোর হবে ভঙ্গ রে। সেদিন সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। কত সুন্দর কথা বলছে, সেদিন সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, ও যেদিন পুড়ে হবে ছাই, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লার ধোঁয়া, ও সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লার ধোঁয়ায়, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। তোর সোনার অঙ্গ হবে রে ভঙ্গ রে। যেদিন পুরে হবে ছাই, নীল আকাশে যাবে রে ওরে কয়লার ধোঁয়া, বিদায় গৌর হরি বল। যাবে রে উড়ে কয়লার ধোঁয়ায়, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লার ধোঁয়ায়। দেখবেন শ্মশানে গিয়ে নিয়ে গিয়ে যদি আবার কোনো মৃতদেহ শ্মশানে দিয়েছে, যদি না জ্বলে বা যদি না পুড়ে, কি করে গো, সেদিনে জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, ও গো মারিবে বাড়ি এই হাড়ের পিঠে রে। সেদিন জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হারে পিঠে রে। ছোটবেলায় মা বাবা কত আদর করেছে, এক চোর মারিনি ছেলেকে, যদি কেউ মেরেছে সে পিঠে হাত বুলিয়ে দিয়েছে, তাই না? সেদিন কেউ হাত বলার মতো থাকবে না, জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে, সেদিনে মারবে বাড়ি হাড়ের পিঠে রে। ও মনে জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হারে পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে, সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে, সেদিন পিঠের চামড়া যাবে রে সেদিন পিঠে চামড়া যাবে রে উঠে। হাত বোলাবে কে তোর গায়, নীলা আকাশে যাবে রে ওরে কয়লার ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লার ধোঁয়া, সেদিন নীলা আকাশে যাবে রে ওরে কয়লার ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লার ধোঁয়া। কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে, আর মা বিছানায় পড়ে আছে। মাগো, জয়দেব তখনও বুঝতে পারছে না যে আমার মা মারা গেছে। মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরেছে, মাকে জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, দেখো না গো, তোমার জয়া এসেছে, তুমি কথা বলবে না মা?
একবার সাড়া দাও। দেখো না তোমার জয়া এসেছে, কি করে সাড়া দেবে? যে চলে যায় সে তো আর সাড়া দেয় না, যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। মা, ও মা, তুমি একবারের জন্য কথা বলো। ও, তোমায় খুব বিরক্ত করেছি তো, ওই জন্য কি তুমি আমার উপর রাগ করেছো? মা, মা যেদিন বেঁচে ছিল সব সময় বলতো, মা আমি এটা খাবো, ও মা আমি ওটা খাবো, ও মা আমি ওটা খাবো। আজ আর বলার কেউ নাই। মায়েরা, মা থাকতে মায়ের কদর করতে পারি না, মা থাকতে মায়ের মর্ম বুঝি না। মা যেদিন চলে যায় সেদিন জানতে পারি আমাদের জীবনে অর্ধেকটা অংশ চলে গেল। মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়, মা যদি মরেও যায় শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের জন্য মঙ্গল হয়। নিতাই গৌর হরি হরি বল। একেই বলে মা, একেই বলে মা। বেঁচে থাকতে যা যা বিরক্ত করেছে আজ মনে পড়ছে, বারবার বলছি মা, ও মা একবার সাড়া দাও, একবার কথা বলো, দেখো না গো তোমার জয়া এসেছে। নিয়ে যাওয়ার সময় হয়ে গেল, বাঁশের দোলাই করে নিয়ে দড়ি দিয়ে বেঁধে কাঁধে করে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। 4 বছরের জয়দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার মাকে তারা কাঁধে করে নিয়ে যাচ্ছে। জয়দেব আর থাকতে পারছে না, পেছন পেছন মায়ের পেছন পেছন শ্মশানে যাচ্ছে। মা, ও মা, মা গো তুমি আমায় ছেড়ে যেও না, ও গো মা, ও গো মা, তুমি বিনে আমার আর কেহ নাই, তুমি আমায় ছেড়ে যেও না মা। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, কে আমায় আদর করবে, কে আমায় খাইয়ে দেবে? তুমি আমায় ছেড়ে যেও না মা। মা হারাবার যে কি যন্ত্রণা, মা হারাবার যে কি কষ্ট, যার মা নেই সে জানে, যার মা নেই সে বোঝে কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়। মা তুমি আমায় ছেড়ে যেও না মা। ছোট্ট 4 বছরের ছেলে মায়ের পেছন পেছন শ্মশানে ছুটছে, অমনি জয়দেবের বাবা এসে বলছে, ওরে জয়া, ওরে যাস না, ওরে মায়ের পেছন পেছন যাস না। বাবা, ও বাবা বলো না গো, বলে দাও বাবা, ওরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে বাবা? খোকা, তোর মা পরলোকে গেছে রে। পরলোক? ও বাবা বলতে পারো কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়? আমি ওই রাস্তায় যাব, কিন্তু আমি মাকে ছাড়া থাকতে পারবো না। বলো না বাবা, ওরা মাকে কোথায় নিয়ে গেছে? চুপ কর, জানিস না মানুষ যখন মারা যায় তখন সে পরলোকে যায়। খোকা, তোর মা আসবে না রে, ও যে শেষ যাত্রা করেছে। তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি তোর মাকে কথা দিয়েছিলাম সারা জীবন তোকে বুকে আগলে রাখবো, মানুষের মতো মানুষ করব, কৃষ্ণ ভক্ত করব।
আয় বাবা আয়, আমার কোলে আয়। তাহলে 4 বছর বয়সে মাকে হারিয়েছে। দেখতে দেখতে জয়দেব গোস্বামীর 6 বছর বয়স হলো। আর যেই না 6 বছর বয়স হয়েছে, এবার মানুষের মতো মানুষ করতে গেলে প্রথমেই লেখাপড়াটা দরকার মা, নালে মানুষের মতো মানুষ হবে না। তাই 6 বছরের ছেলে হয়েছে তো পাঠশালায় ভর্তি করবে বাবা। এবার ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা পাঠশালা আছে, জামদহ পাঠশালা। ওই পাঠশালায় ছেলেকে ভর্তি করবে, তাই ছেলেকে সাজিয়ে দিচ্ছে। এবার তখনকার দিনে সাজ কেমন ছিল? আগেকার দিনে স্কুলের পোশাক আলাদা ছিল, তাই না বাবা? সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, তালপাথার পুঁথি, স্বরের কলম, কালির দোয়া, এই বস্তায় ভরে নিয়ে, বগলে ভরে নিয়ে বাবার সঙ্গে যাচ্ছে। কোথায়? পাঠশালা। বাবা ভর্তি করতে নিয়ে যাচ্ছে। তা কেমন ভাবে যাচ্ছে গো? হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো উলুধ্বনি হরি, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনা শ্রী হরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনা শ্রী হরি। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। হরি বলো রে, বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। নাম গাইতে গাইতে 6 বছরের ছেলে জয়দেবকে 7 কিলোমিটার দূরে গিয়ে পাঠশালায় ভর্তি করে দিল। কিন্তু মাগো, 7 কিলোমিটার দূরই রাস্তাটা কিন্তু বনপথ। তখনকার দিনে তো বাবা এত রাস্তাঘাট হয়নি মা, তো জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়, বনের ভেতর দিয়ে, ওই জঙ্গলের ভেতর দিয়ে পাঠশালা যেতে হয়। এবার বাবা প্রথম দিন না হয় বাবা ভর্তি করে দিল, পরের দিন তো আর সঙ্গে বাবা যাবে না। প্রতিদিন কি বাবা সঙ্গে যাবে? এবার ছেলেকে একা যেতে হবে। এইবার দেখুন কি হয়েছে, এখন কে যেন বলে দিয়েছে, ওরে জয়া, ওই যে জঙ্গল দিয়ে পেরিয়ে যাচ্ছিস না, ওই বনে বাঘ আছে রে, ভালুক আছে রে। কি গো মা, আমরা জানি যে বনে বাঘ থাকে, ভালুক থাকে, ভয় লাগে না? আমাদেরই ভয় লাগে, ও তো শিশু, ও তো ভয় লাগবে। জয়দেব কিন্তু ভয়ে ঘুরে এসে বলছে, বাবা, ও বাবা, আমি কিন্তু পাঠশালা যাব না। এই কেন রে, কেন যাবি না? আমাদের ছেলে মেয়েরা যদি পড়াশোনা না করে, আচ্ছা মায়েরা বলুন তো, আমরা আদর করি না বকা দিই? ছেলে মেয়ে পড়াশোনা করছে না, আপনি আদর করবেন না বকা দেবেন? বকাবকি করবেন না? পড়বি না বলছি, পড়। ওইরকম করে আরই পড়বে না। ছোট ছেলেরা দেখবেন যেটা নিষেধ করবেন ওটা বেশি করে করে। তাহলে কি করতে হবে? বোঝাবার কায়দা থাকা চাই। কায়দা যদি আপনি জানেন, আপনার ছেলে ঠিক বুঝে যাবে। কি করে বোঝাচ্ছে দেখুন। বাবা বলছে, হ্যাঁ রে জয়দেব, তুই যে পাঠশালা যাবি না? তো হ্যাঁ রে খোকা, তোর কি লেখাপড়া করতে ভালো লাগে না? ও বাবা, আমার তো পড়াশোনা করতে খুব ভালো লাগে, কিন্তু কি জানো তো, ওই বনে না বাঘ আছে, ভালুক আছে, আমার বড্ড ভয় করে। এই কথা কে বলেছে তোকে বনে বাঘ আছে? এই শোন, আমি তো তোর বাবা, আমি তো তোর খারাপ চাইবো না, ভালো করে শুনে রাখ। কাল থেকে যখনই পাঠশালা যাবে, যদি তোর ভয় লাগে, কিছুতেই ভয় করবি না। কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে, মানে সান্ত্বনা দিচ্ছে।
বাচ্চা ছেলেরা কান্নাকাটি করলে কি বলি, খোকা কাঁদিস না, চকলেট কিনে দেব। কি গো বলি তো, ভুলিয়ে ভালিয়ে রাখি না। তো বাবা ভুলিয়ে ভালিয়ে বলছে, ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? সত্যি বলছো? ও বাবা বলো না গো, বন্ধুটার কি নাম? শুনবি তাহলে? তাহলে শোন, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। হরি বল। এই যে কার কথা বলছে মা? ভগবানের কথা বলছে, ওই মধুসূদনের কথা বলছে। যদি ভয় লাগে 3 বার মন থেকে মধুসূদন বলবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছি বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন 6 বছরের ছেলে জয়দেব আবার পাঠশালা যাচ্ছে, আর বাবা শিখিয়ে দিচ্ছে রাস্তায় গেলেই ঠাকুরের নাম করতে করতে যাবি, পথে বিপদ হবে না। তাই প্রভুর নাম করতে করতে 6 বছরের জয়দেব পাঠশালা যাচ্ছে। কেমন করে যাচ্ছে দেখুন, কেমন করে ডাকছে তাকে, হে নারায়ণী রাধিকা রমণী মদনে মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যাই তব গান আমি, গে যাই তব গান আমি, গে যাই তব গান আমি, গে যাই তব গান। হে নারায়ণী রাধিকা রমণী মদনে মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যায় তব গান আমি, গে যায় তব গান আমি। নিতাই গৌর হরি হরি বল। গে যায় তব মুরলি তোমার হৃদয় আমার আনে সুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধুর সুরে গান সাধি তোমার। মুরলি তোমার হৃদয় আমার আনে সুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধুর সুরে আমি গান সাধি তোমার। সে গান শুনে জগজনে দেয় কত সম্মান, তাই গিয়ে যায় তব গান আমি, গে যাই তব গান আমি, গে যাই তব গান আমি, গে যাই তব গান আমি গিয়ে যাই তব গান। এবার নাম করতে করতে 7 কিলোমিটার পাঠশালার পথ, 7 কিলোমিটারের মধ্যে 3 কিলোমিটার প্রবেশ করেছে, জঙ্গলের ভেতরে ঢুকেছে, আর অমনি ভয়ে থরথর করে কাঁপছে। হ্যাঁ গো, বাবা কি বলেছে? ভয় লাগলে কাকে ডাকবি? মধুসূদন। তাহলে একবার ডেকেই দেখি, বাবা যখন বলে দিয়েছে। আচ্ছা প্রথমে আমি এদিকে ডাকি, মধুসূদন। না এদিকে তো নেই, তাহলে এদিকে ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, তাহলে এদিকে ডাকি, মধুসূদন। 3 বার মধুসূদন বলেছে। বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। এ কি, এ কেমন ভক্ত, ওইটুকু শিশু আমায় এত ভালোবেসে ডাকলো। দেখবেন বাবা, সরল শিশু, তাদের মনে কোনো হিংসা থাকে না। থাকে কি? শিশুদের মনে, বাচ্চাদের মনে হিংসা থাকে না, মন একেবারে পরিষ্কার। মনে মনে ভাবছে এ জগতে সবাই স্বার্থেই ডাকে। এবার অনেক ভক্ত বলে, প্রভু আমার একতলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও, আমি কথা দিচ্ছি তোমাকে 5 কেজি বাতাসা দেব। এরকম ভক্ত আছে, আছে না বাবা? যদি 2 তলা হয় তাহলে বাতাসা জুটবে, আনালে ভগবানের কপালে 2টো নকুল দানাও জুটবে না। ভগবান দেখছে কলিযুগ বাবা, যদি কিছু না দিই 2টো নকুল দানাও দেবে না। ভগবানকে যে থালাই দিই, থালাটা কত বড় দেখেছেন? বলে দিয়েছে কত বড়। মা, মায়েরা বলুন দেখি,
এইটুকু না, কোন কোম্পানি তৈরি করেছিল খবর পাওয়া যায়নি। আর গ্লাসটা এইটুকু, আর খাবার দুটো করে নকুল দানা। আর যদি দুটো করে দিতে দিতে যদি একটা বেশি পড়ে যায়, সঙ্গে সঙ্গে তুলে রেখে দিই, আবার কালকে দিতে হবে না। মাসে 100 নকুল দানা হিসাব করে নিয়ে এসেছি। আমরা খাই তখন হিসাব করি না, আর ভগবানের বেলায় কি পনতা। কি গো, এরকম করলে হবে? যখন দান করবেন তো একেবারে দুহাত ভরে দান করবেন, আর এমন দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে। বুঝতে পারলে না? মানে দয়া করিয়া খুচরো দেবেন না। ভগবানকে দিচ্ছেন মানে একটু বড় সড়ো দিতে হবে না? এত কৃপণতা করলে হয়? হরি বল। তাই বাবা 3 বার মধুসূদন বলেছে ভগবান দেখছে আর কি থাকা যায়। তাহলে আমি আমার ভক্তকে দেখা দেব, কিন্তু এরকম করে গেলে হবে না, ও তো চিনে ফেলবে বাবা। ভক্তরা খুব চালাক হয়। কথাতে আছে না যে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই ভগবান কি করেছে বাবা, একটা 5 বছরের বালক সেজেছে। 5 বছরের বালক সেজে ওই বনে ঢুকেছে। মনে মনে ভাবছে দাঁড়াও, অত তাড়াতাড়ি দেখা দেব না, আগে বাঁশিটা বাজায়, দেখি ও আমাকে চিনতে পারে কিনা। এবার জয়দেব পাগলের মতো খুঁজছে মধুসূদন মধুসূদন মধুসূদন, আর জয়দেবের পেছনেই মধুসূদন দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রিভঙ্গ হয়ে বাঁশি বাজাচ্ছে। ওই তো শুনতে পেয়েছো? কি সুন্দর বাঁশি বাজছে দেখো। ওমা, বাঁশি শুনতে পেলাম, কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। আরে এই যা বাঁশি বাজছে তাতে কি মনে হয় জানো? কি সুন্দর গান লিখছে দেখুন ওইটুকু ছেলে। যার হয় তার 9 হয়, আর যার হয় না তার 90ও হয় না। ওইটুকু ছেলে বলছে এত সুন্দর বাঁশি শুনি আমার কি মনে হয় জানো? কে আবার বাজায় বাঁশি আমার এই ভাঙা কুঞ্জ বনে। বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। উলুধ্বনি হরি হরি। বাঁশির সুরি লাগিল আসি, বাঁশির সুর শুনে ব্যথা দিল আমার প্রাণে। কে আবার কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বাবা এত সুন্দর বাঁশি কে বাজায়? ওগো বাঁশি শুনতে পেলাম, কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। ও তার মানে এখানে কোনো মধুসূদন নেই, আমার সঙ্গে ছল চাতুরি করা হচ্ছে। আমি আজ থেকে পাঠশালা যাবই না, যেই না জয়দেব রাগ করে পালিয়ে যাচ্ছে। ও মা, ভগবান দেখছি সর্বনাশ, এই ভক্ত তো আমার রাগ করে পালাচ্ছে, আর কি থাকা যায়? তো পেছন দিয়ে 5 বছরের বালক সেজে বলছে ও দাদা গোসাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই ছেলে, এই তুই আমাকে দাদা গোসাই বললি কেন রে? বারে তুমি আমার থেকে 1 বছরের বড় না? আমার বয়স 5 বছর, তোমার বয়স 6 বছর, তাহলে 1 বছরের বড়। ওই জন্য তুমি দাদা, আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো ওই জন্য একটু সম্মান করে বললাম গোসাই, তো দুইয়ে মিলে দাদা গোসাই। হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা গোসাই বলছিস, তুই আমাকে চিনিস? ভগবান বলছে দেখো কাণ্ড, আমি চিনবো না? আমি সবার মনের কথা জানি, আর তোমায় চিনবো না? হ্যাঁ চিনি। এই বল তোমার নাম কি? বলবো? হ্যাঁ বল বল।
তবে শোনো, তোমার নাম হলো জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম স্বর্গীয় বামা দেবী, বাড়ি বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। হ্যাঁ রে, তুই আমার সম্পর্কে এত কিছু জানলি, আমি তো তোকে চিনি না। ভগবান বলছে দেখো কাণ্ড, চিনবে কি করে? এর আগে তো আমাকে কোনোদিন ডাকোনি। কি গো ডেকেছো? আজকেই তো ডাকলে, এই তো দেখা হলো। দাঁড়াও, এখনো তো গল্প বাকি আছে, সবে দেখা হয়েছে। হ্যাঁ রে, তুই যে একটা অচেনা ছেলে, আমাকে দাদা গোসাই বলে ডাকছিস, আমি তো তোকে চিনি না। কি নাম তোর? ভগবান মনে মনে নাম তো বলা যাবে না। ভগবানের কতগুলো নাম আছে মা? 108টা। তো 108টা নাম কি ভগবান নিজে নিজে রেখেছিল? সব ভক্তরা দিয়ে দিয়েছে। আজ বাবা নাম বলবো না, আজ আমার ভক্তের কাছে একটা নতুন নাম নেব। ও দাদা গোসাই, আর বলো না, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? কি রে, তোর মা বাবা একটা ভালো নাম দিতে পারেনি? বেশ, আমি তোর নাম দেব, তা তুই একটু সোজা হয়ে দাঁড়াতো। আর যেই না ভক্ত বলেছি সোজা হয়ে দাঁড়াতো, হরি বল। ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। জানে? সোজা হয়ে দাঁড়াতে জানে না, একেবারে ত্রিভঙ্গ। কি রে, তুই সোজা হয়ে দাঁড়াতে পারিস না? ও দাদা গোসাই, কিছু করার নেই, অটোমেটিক হয়ে গেছে। 3 জায়গায় বাঁকা, ওই জন্য তো তার আরেক নাম হলো বাঁকা শ্যাম। হরি বল। তো তুমি যেমন দেখছো তেমনই নাম দিয়ে দাও। বেশ, তোর যা গায়ের রং আর যা মুখের গড়ন গঠন, তাতে আমি তোর কি নাম দিলাম জানিস? 6 বছরের ছেলে নাম দিচ্ছে। আজ থেকে আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। নিতাই গৌর হরি হরি বল। নীল মাধব নীল মাধব আমি মাধু বলে ডাকিব তোরে, নামে দিলাম নীল মাধব। আমি মাধু বলে ডাকিব তোরে, নাম দিলাম নীল মাধব। আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব। কিন্তু ভাই রে, নামটা একটু বড় হয়ে যাচ্ছে না? আমি তোকে মাধু বলে ডাকবো, সাড়া দিবি তো? ভগবান বলছে আরে, এত আদর করে আমাকে কেউ নাম দেয় না। ভগবানের নাম দিয়েছে নীল মাধব আর ডাক নাম দিয়েছে মাধু। হ্যাঁ রে, তা যখনই মাধু বলবো আসবে তো? দাদা যখনই ডাকবে তখনই আমি চলে আসবো, কিন্তু ডাকার মতো ডাকতে হবে। এইভাবে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে আর ঘরে এসে একটা গ্রন্থ লেখে, গীত গোবিন্দ। 6 বছরের ছেলে, আওয়াজ জানে না, এখনো আওয়াজ শেখে নাই, সে আবার গ্রন্থ লিখছে গীত গোবিন্দ। কিছুদিন পর বৃন্দাবনে রাধারানী রাগ করে বসে আছে। ভগবান বলছে কি গো রাধে, তুমি রাগ করে বসে আছো কেন? রাধারানী বলছে বধূ, সত্যি করে বলো তো, এই তুমি জঙ্গলে প্রতিদিন কার সঙ্গে দেখা করতে যাও? এই মরেছি, একেই বলে নারী জাতি, সন্দেহ ঢুকে গেলে আর বেরোবে না। আরে বাবা, আমি যাই ভক্তের সঙ্গে দেখা করতে যাই। জানি জানি তোমার অনেক ভক্ত আছে, জানি। আমাকে সত্যি করে বলো যে তুমি যে ভক্তের সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করো, ওই ভক্তটা পুরুষ না নারী? মানে নারী হলে রাগটা বেশি হবে আর ঝগড়াঝাটিও হবে, আর পুরুষ হলে রাগটা একটু কম হবে। আরে বাবা, পুরুষ পুরুষ, একটা 6 বছরের ছেলে গো, আরে 6 বছরের শিশু, এর কাছে আমি প্রত্যেকদিন দেখা করতে যাই। ও, তুমি তো একা একা যাচ্ছ, কই আমাকে তো নিয়ে যেতে তোমার মন চাই না? ও, তুমি যাবে, চলো, কিন্তু এরকম করে গেলে হবে না, আমার ভক্ত ভীষণ চালাক। কি করে যাব? আমি তো 5 বছরের বালক সেজে যাই, তুমি একটা 4 বছরের বালিকা সাজো, তাহলে চিনতে পারবে না। আমাদের রাধারানী 4 বছরের ছোট্ট বালিকা, নীল রঙের ঘাগরা পরেছে, নীল রঙের ওড়না নিয়েছে, দি রাধা কৃষ্ণ হাত ধরে ওই যে রাস্তা দিয়ে জয়দেব পাঠশালা যায় ওই রাস্তাতে দাঁড়িয়ে আছে। রাধা কৃষ্ণ দুজন দাঁড়িয়ে আছে একে অপরের হাত ধরে। আর পরের দিন জয়দেব আবার পাঠশালা যাচ্ছে প্রভুর নাম গাইতে গাইতে, বাবা শিখিয়ে দিয়েছে, তাই সব সময় প্রভুর নাম গাই। কে তুমি প্রভু, কা
জানি না আছো কোনখানে। ও আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কথাটার মানে কি? বলছে প্রভু আমার কাছে আছো কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। কি করে দেখবো? ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখে দেখা যায় না, তাই না বাবা? সবার মধ্যে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন। জ্ঞানের নয়ন ছাড়া তাকে দেখা যাবে না। প্রভু যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই। জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি? উলুধ্বনি দাও বলছি বলছি। তবু জানি না আছো কোনখানে। কে তুমি? আমার কাছে আছো তবু জানে না আছো কোনখানে। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। প্রভু ভগবানের ইচ্ছা ছাড়া বাবা গাছের পাতা নড়ে না, নড়ে কি? ভগবান যদি আমার মুখে আমার বদনে না বলায়, আমার ক্ষমতা নাই যে দুটো কথা বলি। আমরা বলি না, ভগবান আমাদের বদন দিয়ে বলা করিয়ে নেয়। আস্তে হরে কৃষ্ণ বাবা, মনে রাখবেন গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নয়, ঠিক তো? গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন। ড্রাইভার কে? গাড়ি কে চালাচ্ছে? গাড়ি চালাই বংশীবদন, গাড়ি চালাই বংশীবদন। সেই জন্য বলছে প্রভু হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখিনি প্রভু, চোখের দেখা দেখিনি প্রভু। এ কি খেলা কে জানে। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। 6 বছরে জয়দেব আবার গান গাইতে গাইতে পরের দিন পাঠশালা যাচ্ছে। আর যেই না পাঠশালা যাচ্ছে, ও বাবা প্রতিদিন নীল মাধবের সঙ্গে দেখা হয়। আজকে তো সে একা নেই, তার সঙ্গে একজন আছে। তো তো জয়দেব বলছে কিরে মাধু, এই তুই প্রত্যেকদিন আসিস, এই মেয়েটাকে কোথায় পেলি রে? ভগবান দেখছে সর্বনাশ, এই ছোট ছেলেদের কাছে তো প্রেমের কথা বলা যাবে না। কি গো বয়স কম তো, বাচ্চাদের কাছে প্রেমের কথা বলা যাবে? এবার আমি বলবো কি করে যে ও আমার কি হয়? রাধা কৃষ্ণের সম্পর্কটা হচ্ছে মধুর প্রেম, তাহলে বলা যাবে না। আমি একটু ঘুরিয়ে বলি, ও দাদা আসলে কি জানো তো, এই যে দেখছো না, এটা আমার বান্ধবী গো। বাবা ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটিয়ে নিলি? হ্যাঁ রে, তা কবে থেকে তোর বান্ধবী হয়েছে? ভগবান মনে মনে ভাবে যে দাদা তুমি তো জানো না, এ সত্যযুগ থেকে বান্ধবী। সত্যযুগে লক্ষ্মী নারায়ণ, তারাই হয়েছে ত্রেতা যুগে রাম সীতা, আবার তারাই হলো দাপর যুগে রাধা কৃষ্ণ। একদিনের বান্ধবী, একদিনের বান্ধবী নয়, যুগে যুগে বান্ধবী। হ্যাঁ রে, তা না হয় হলো, তা তোর বান্ধবীর নাম কি?
ওইটাই তো সমস্যা। আমার যেমন নাম ছিল না ওরও নাম নেই, একটা নাম দিয়ে দেবে সর্বনাশ। আমি কি তোদের শুধু নামই দেবো নাকি রে? বেশ, তা তোর নাম দিয়েছি, আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। আর যেই না নাম দিয়েছে মাধব প্রিয়া, ভগবান মনে মনে ভাবছি এই হলো ভক্ত। দেখেছেন, একেবারে রাজ্যটক নাম দিয়েছে গো, কি সুন্দর নামে নামে মিলেছে। মনে মনে ভাবছে ও গো দাদা গো, তুমি তো জানো না যে যার নাম দিলে মাধব প্রিয়া সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া গো। নিতাই গৌর হই হই গো। মাধবের প্রিয়া গো, যার নাম দিলে মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। যার নাম দিলে মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। নাম দিয়েছে মাধব প্রিয়া। এবার প্রতিদিন রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করে, ঘরে এসে গীত গোবিন্দ লিখে। দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 11 বছর। আর যেই না 11 বছর বয়স হয়েছে, অমনি জয়দেব হয়ে গেল মস্ত বড় পণ্ডিত। পণ্ডিত মানে সব শাস্ত্র অধ্যয়ন করে নিয়েছে। 11 বছর বয়সে ছেলে পারদর্শী, শাস্ত্রের কথা ওইটুকু ছেলে যে যা বলে উত্তর দিয়ে দেয়। কিন্তু আস্তে 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 জয়দেবের যেই না 16 বছর বয়স হয়ে গেল, অমনি জয়দেব হয়ে গেল রাস্তার পাগল। রাস্তার পাগল, পাগল দেখেছেন মা? রাস্তায় যায় না, ছেঁড়া খোড়া পোশাক পরে, ছেঁড়া পোশাক পরে। আপনি যদি গালাগালি দেন সাড়া দেবে না, আপনি যদি চিমটি কাটেন সাড়া দেবে না। পাগল তো, তার তো জ্ঞানই নেই। তাই জয়দেব 16 বছর বয়সে পাগল হয়ে গেছে। কারণটাও বলবো কেন হয়েছে। এখন 16 বছর বয়সে যেই না জয়দেব পাগল হয়ে গেল, অনেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই পাগল, এই তোর নাম কি রে? বাবা, এই আবার এমন পাগল গালাগালি করে না, খারাপ ভাষা বলে না। আমার নাম শুনবে, শুনবে আমার নাম শুনবে? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, উলুধ্বনি হরে হরে রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা এই পাগল, তোর বাবার নাম কি রে? আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল। তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম বলে? হ্যাঁ। আচ্ছা বেশ বেশ, হ্যাঁ রে পাগল, তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। হ্যাঁ রে, গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। আচ্ছা পোস্ট অফিস আছে তো, পোস্ট অফিসের নাম কি? হরে কৃষ্ণ রাম। থানার নাম কি? হরে কৃষ্ণ রাম। জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন, একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। এবার আপনারা ভাববেন, ওমা এ তো বুঝতে পারলাম না যে রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করে সাক্ষাৎ ভগবানের চরণ পেয়েছে, সে পাগল হয়ে গেল কেন? কি গো, এটা তো প্রশ্ন আসছে মনে, যে জয়দেব পাগল হলো কেন? হবে না কেন? আগে থেকে কথা হয়েছিল তো, আগের থেকে ভক্ত ভগবানের সঙ্গে কথা হয়ে আছে। তাহলে বলি ঘটনাটা, আসল ঘটনা, জয়দেব আগের জন্মে কে ছিল? সত্যযুগে একটা রাজা ছিল, রাজার নাম ছিল মানধাতা। নাম তো শুনেছেন? মায়েদের বলি, মায়েদের মনে নেই, আমি মনে পড়িয়ে দিচ্ছি।
কেউ যখন দেখবেন কোনো পুরনো মডেলের শাড়ি পরে, কিরে আর শাড়ি পেলি না, সেই মানধাতা আমলের কাপড় পরে চলে এসেছিস, কি গো বলি তো মায়েরা? হ্যাঁ, এ হচ্ছে সেই মানধাতা। মানধাতা মানে পুরাতন রাজা। তা সত্যযুগের রাজা মানধাতা, তার একমাত্র ছেলে মুচকুন্দ। এই মুচকুন্দ কিন্তু খুব পরাক্রমী বীর ছিল, বড় যোদ্ধা ছিল। তার মধ্যে 100টা হাতির বল, এত বড় বীর। স্বর্গের রাজা ইন্দ্র, সে তো খুব চালাক, দেখছে বাবা যুগে যুগে অসুরদের সঙ্গে লড়াই করতে হচ্ছে, তো ওই ছেলেটাকে নিয়ে এলে কাজ হবে, মানে লাভ আছে। ওই লড়াইটা করবে, আমরা একটু বিশ্রাম করব, আমাদের অত খাটাখাটি করতে হবে না। তাই চালাকি দ্বারা মহৎ কাজ করব বলে ওই মানধাতার কাছে গিয়ে বলছে, মহারাজ আগে আপনাদেরকে তো চিনতে পারলাম না, স্বর্গ থেকে দেবতা এসেছে নিতে। মহারাজ আমরা স্বর্গ থেকে এসেছি, আমরা আমরা আপনার ছেলেকে স্বর্গে নিয়ে যেতে চাই, আপনার কোনো আপত্তি নেই তো? মানধাতা দেখছি বাবা বেঁচে থাকতে তো কেউ স্বর্গে যায় না, কি গো মা যায়? ভালো কাজ করে তারপর মরে যাবার পর সে স্বর্গে যায়। এ আমার ছেলে বেঁচে থাকতে স্বর্গে যাবে, এ কি কম ব্যাপার নাকি? আচ্ছা নিয়ে যান, নিয়ে যান। কবে দিয়ে যাবেন? যখন দরকার ফুরিয়ে যাবে তখন দিয়ে যাব। এইবার স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র ওই মুচকুন্দকে নিয়ে চলে গেল। কোথায়? স্বর্গে। স্বর্গে নিয়ে চলে গেল, সেখানে গিয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ হচ্ছে। এবার যুগে 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 শুধু অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ হয়, লড়াই হয়। সত্য যুগে যত অসুর ছিল ওই মুচকুন্দ সবাইকে শেষ করে দিয়েছে যুদ্ধ করে। তখন নারায়ণ বলছে, মুচকুন্দ বলো বৎস, তুমি কি চাও? তুমি অসুরদের সঙ্গে লড়াই করে তুমি দেবতাদের প্রাণ রক্ষা করেছো, বলো তুমি কি চাও? মুচকুন্দ বলছে, প্রভু অন্য কিছু চাই না, আমি শান্তিতে ঘুমাতে চাই। শান্তিতে ঘুমাতে চাও? সর্বনাশ! তা কতদিন ঘুমাবে? না যতদিন আমার ঘুম না ভাঙবে। নিজের ইচ্ছায় যতক্ষণ আমি না উঠবো ততদিন পর্যন্ত যেন কেউ আমার না ঘুম ভাঙায়, ততদিন পর্যন্ত কেউ যেন আমাকে বিরক্ত না করে। তাই হবে, তুমি ঘুমাবে জায়গাটা আমি বলে দিচ্ছি। চলে যাও হিমালয় পর্বতে, সেখানে গিয়ে একটা গুহা আছে, প্রভর্ষণা গুহা। ওই গুহাতে তুমি ঘুমাবে। আমি ভগবান তোমাকে আশীর্বাদ করলাম, যেদিন অসময়ে কেউ তোমার ঘুম ভাঙাবে সেই দিন সে পুড়ে ছাই হয়ে যাবে, আর সেই দিনই একমাত্র তোমার ঘুম ভাঙবে। বাবা সত্যযুগ থেকে মুচকুন্দ ঘুমাচ্ছে, সত্যযুগ পেরিয়ে গেল এখনো ঘুমাচ্ছে। কি ঘুম দেখেছেন? এ কুম্ভকর্ণ থেকে বেশি ঘুম। চলে এলো ত্রেতা যুগ, রামায়ণ হয়ে গেল, রামায়ণ শেষ, ত্রেতা যুগ পেরিয়ে গেল, এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। চলে এলো দাপর যুগ, মানে এবার কৃষ্ণের লীলা। ভগবান কৃষ্ণ দাপর যুগে এখনো কিন্তু মুচকুন্দ ঘুমাচ্ছে। ভগবান কৃষ্ণ ওই মথুরায় গিয়ে নিজের মামাকে বধ করেছিল। সে কে? কংস, কৃষ্ণের মামা কংস। মা বাবাকে কারাগার থেকে মুক্তি করলো আর মামাকে বিনাশ করলো। আর কংসকে যেই না বধ করেছে, কংসের শ্বশুরের নাম হচ্ছে জরাসন্ধ। জরাসন্ধ বলছে, কার এত বড় আসপদ্ধা, আমার জামাই কংসকে বধ করে, এত বড় সাহস হলো কার? তার সেনাপতি কালযবন। সে এসে বলছে, মহারাজ ওই যে বৃন্দাবনে ওই গোয়ালা ছেলেটা, ওই আপনার জামাইকে বধ করেছে। ও ওই মাঠে ঘাটে গরু চড়ে বেড়ায় ওই গোয়ালা ছেলেটা এত বড় আসপদ্ধা, ও আমার জামাই কংসকে বধ করে। যাও এই মুহূর্তে গোয়ালা ছেলেটাকে বধ করে দিয়ে এসো। কালযবন বলছে, মহারাজ আমি তো আপনার সেনাপতি, কৃষ্ণকে মারা বাঁ হাতের কাজ, এই যাবো আর আসবো, আপনি অপেক্ষা করুন। এই যেই না কৃষ্ণকে মারতে যাবে, ভগবান তার কম চালাক নয়, জগৎ চালাচ্ছে, সে কত চালাক হবে ভাবুন। ভগবান কি করেছে না, কালযবনকে দেখে কিন্তু দৌড়াতে শুরু করেছে। আর যেই না দৌড়াচ্ছে, কালযবন ভাবছে, ও মানে বেটা কৃষ্ণ আমাকে দেখে ভয়ে পালাচ্ছে। আপনাদের কি মনে হয় ভগবান ভয়ে পালাচ্ছে? ব্যাপারটা তা নয়, যেটা দেখছি তার উল্টো। ভগবান ভয়ে পালাইনি, ভগবান কালযবনকে দৌড়াচ্ছে।
দেখি তুমি আমার পেছনে কত ছুটতে পারো আমিও দেখি, কত দৌড়াতে পারো তোমার ক্ষমতাও আমি দেখি। আগে আগে ভগবান, পেছনে পেছনে কাল যবন ছুটছে। ছুটতে 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 গেল কোথায়? যেখানে মুচুকুন্দ ঘুমাচ্ছে ওই গুহার ভেতরে। ভগবান গুহার ভেতরে প্রবেশ করে ভগবান কি করলো, এর নিজের গায়ের ওড়নাটা মুচুকুন্দর গায়ে ঢাকা দিয়ে দিয়ে ভেতরে লুকিয়ে রইল। এদিকে কাল যবন দেখে বলছে, ও মানে আমাকে দেখে ঘুম হচ্ছে? বেটা কৃষ্ণ, তোমার ঘুম আমি বের করছি। ও তো কৃষ্ণ নয়, চাদরটা কৃষ্ণের। আসলে চাদরের ভেতরে আছে মুচুকুন্দ। কৃষ্ণ মনে করে যেই না বুকে মেরেছে এক লাঠি, অমনি ঘুম ভেঙে গেল। ভগবান কি বলেছিল, অসময়ে যে ঘুম ভাঙাবে সে পুরে ছারখার হয়ে যাবে। যেই না তাকিয়ে দিয়েছে মুচুকুন্দ, তার চোখ দিয়ে একটা জ্যোতি বেরোলো বাবা। আর সেই জ্যোতিতে সেই আগুনে কাল যৌবন পুড়ে ছাই হয়ে গেল। কিছুক্ষণ পর ভগবান ভেতর থেকে বেরিয়ে আসছে। এ কি প্রভু তুমি? ও তার মানে এতক্ষণ তোমার লীলাই চলছিল আর আমি বুঝতে পারলাম না। ওগো গিরিধারিলা বলো আর কত তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে।